হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমি শেয়ার করব আমার অনার্সের ইউনিভার্সিটি লাইফের শেষ দিনে কি করেছিলাম আর লাস্ট অ্যাসাইনমেন্ট লিখে সব কিছু গুছিয়ে 2টা এক্সাম আমি একই দিনে দিয়েছিলাম। একই দিনে 2টা এক্সামের টাইম কি করে ম্যানেজ করেছিলাম, টাইম ম্যানেজমেন্টটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আগের দিন আমি 2টা অ্যাসাইনমেন্ট লিখে রাখছি। লিখতে লিখতে রাত 1টা পার হয়ে গিয়েছিল। দেন সব কিছু গুছিয়ে ঘুমাতে আমার 1:15 বেজে গিয়েছিল। আর তার পরের দিন আবার আমার সকালে ট্রেন ছিল, কজ আমি ঈশ্বরদী থেকে রাজশাহীতে যেয়ে এক্সামটা দিব। এই যে 9টা পার হওয়ার পরে অ্যাসাইনমেন্ট লেখা কমপ্লিট হলো। দেন আমি টিকিট, তারপরে এক্সামের অ্যাডমিট কার্ড, এগুলো সব স্কেল, এগুলো সব গুছিয়ে রাখতে রাখতে আমার রাত 1:15 বেজেছিল আর কি। দেন ঘুমাতে গেলাম আর অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ফজরের সময় উঠে নামাজ কালাম পড়ে সব কিছু আরেকবার দেখে ChatGPT মামার থেকে আরেকটু ভালো মতো প্রপারলি প্রিপারেশন নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি 6:30টার সময়। অন দ্য ওয়ে টু স্টেশন, পথটা অনেক বড় মনে হয়, বারবার ঘড়ি দেখতেছিলাম যে টাইম কতটুকু আছে। একদমই অন টাইম ওখানে গিয়ে পৌঁছেছিলাম। আই ওয়াজ রানিং আউট অফ টাইম। এক দৌড়ে যেয়ে ট্রেনে উঠেছি। তো আপনাদের সঙ্গে এই স্টেশনটা একটু শেয়ার করলাম যে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটা অনেক বড়ই আর অনেক কয়টা প্ল্যাটফর্ম আছে। ট্রেন ছাড়ার 4 মিনিট আগে আমি ট্রেনে যেয়ে উঠলাম, তখন বাজে 6:56। আর কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। এই তো দেখতে পাচ্ছেন 7টার সময় ট্রেনটা ছাড়লো। এই ট্রেন একদম রাইট টাইমে ছাড়ে। অন্যান্য ট্রেন একটু লেট করলেও এই ট্রেন কোনো লেট নেই। এতে করে মিস করার একটা প্রবাবিলিটি থাকে। আর আরেকটা বিষয়, এই লাইফটা মানে দূর থেকে যে বারবার ক্লাস করা, এক্সাম দেওয়া, এই লাইফটা অবভিয়াসলি অনেক হার্ড, বাট মানুষ আসলে অভ্যাসের সাথে অনেকটা মানিয়ে নেয়। আর অভ্যাস মানুষ মিস করে। একটা কথা আছে না যে মানুষ অভ্যাসের দাস, এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা জানি না, বাট যে কোনো একটা কাজ বারবার করতে করতে যে সেটা যদি মানে অপ্রীতিকরও হয়ে থাকে, পরবর্তীতে ওই জিনিসটা মানুষ মিস করে। যেমন এই যে জার্নিটা, আমার রেলওয়ে জার্নি, তারপরে হচ্ছে দূরে যে ক্লাস করে, এটা আমি খুবই বিরক্ত হতাম। আমি জাস্ট ওয়েট করছিলাম যে কবে আমার স্টাডিটা শেষ হয়ে যাবে, দেন আমি হাফ ছেড়ে বাঁচবো। ইনফ্যাক্ট আমি টিচারদেরকেও বলেছি যে আমার ক্লাস অ্যাটেন্ড করাটা অনেক বেশি হার্ড হচ্ছে। আমি জাস্ট ওয়েট করতেছি যে আমার স্টাডিটা ডান হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমি আর রাজশাহীতে আসবো না। বাট আজকে যে লাস্ট টাইমের জন্য ঈশ্বরদী টু রাজশাহী যাচ্ছি, এই রোডগুলোও দেখে আমার মায়া লাগছিল যে এই রোড আমি কত দেখেছি সবসময়। এই রোড মানে যাতায়াতের সময় স্পেশালি সকালবেলা স্নিগ্ধ সকালটা আমি এনজয় করতাম উইন্ডো থেকে। আর সবসময় ট্রেনে উইন্ডো সিটটাই আমার চাই। আর সকালের স্নিগ্ধ আবহাওয়া, তারপরে আসার সময় পড়ন্ত বিকেল, এগুলো আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট আমি ট্রেন জার্নি করতে করতে নিজে একটা কবি হয়ে গিয়েছি। আমার এই প্রকৃতি, তারপরে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো অনেক ভালো লাগে। আগে কবিদের লেখা দেখে হাসি লাগতো, বাট আসলেও প্রকৃতিরও প্রেমে পড়া যায়। এক্স্যাক্টলি 9টার সময় এসে রাজশাহীতে পৌঁছালাম। 2 ঘন্টা লাগলো, কজ এই ট্রেনটা অনেক পাংচুয়াল। তারপরেই তো স্টেশনের গেট, এখানে টিকিট জমা দিতে হয়। আর যারা টিকিট কাটে না তাদের টাকাগুলো সব ওই যে গেটম্যানের পকেটের মধ্যে যায়। এটা কিন্তু ট্রেনের ওখানে পায় না। ইউনিভার্সিটিতে পৌঁছালাম। রেন হয়েছিল তাই এখানে একটু পানি জমে আছে, হয়তো এটা আস্তে আস্তে আপডেট হবে। এখানে 4টা লিফট রয়েছে। আমার ইউনিভার্সিটিটা অনেক সুন্দর, আশা করি আরও আপডেট হবে। কেবল তো 1 বছর হলো এখানে শিফট করা হয়েছে, কাজ এখনও চলছে, মানে অনগোয়িং প্রসেস চলছে। সো এখনকার ক্যাম্পাসটাই প্রপার ক্যাম্পাস না, আরও অনেক উন্নতি হচ্ছে ডে বাই ডে। এগুলো হয়তো আরও কালারফুল করা হবে, প্রপারলি সব কিছু ডেকোরেট করা হবে, দেন আরও সুন্দর লাগবে। আমাদের কাজলার যে ক্যাম্পাসটা ছিল ওটা অনেক ডেকোরেট করা ছিল, বাট নিজের ক্যাম্পাসের মানে মায়ায় আলাদা। এটা হচ্ছে নিজের ক্যাম্পাস, ওটা ছিল টেম্পোরারি। এই তো আমাদের ইউনিভার্সিটিটা, সব জায়গায় তো মনে হয় সিঁড়ি। সিঁড়ি কত প্রকার, কি কেমন, সবই বরেন্দ্র ভার্সিটিতে আসলে দেখা যাবে। মানে ডানে বামে উপরে নিচে সব রকম সিঁড়ি এখানে সুসজ্জিত আছে। আমাদের লাইব্রেরিটা আন্ডারগ্রাউন্ডে, মানে মাটির নিচে বিশাল বড় একটা লাইব্রেরি, আর ওপরে আছে 10 তলা পর্যন্ত। এখানে আসলে এত বাতাস আর এত ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগে, স্পেশালি উপরের ফ্লোরগুলোতে। আর দেখেন মিনি সাজেকের একটা ভিউ পাওয়া যায় না, মনে হচ্ছে যে এটা একটা সাজেক। আর ওই যে মেন রোড, এই দিক দিয়ে আমরা যাতায়াত করি।
আর এখানে ছোট ছোট কিছু ঘরবাড়ি দেখা যায় যেখানে মানুষের মানে গ্রামীণ মানুষের জীবনযাত্রাটা বোঝা যায়। অনেক সময় ক্লাসে বসে বসে টিচার আসতে লেট হলে আমরা এরকম তাকিয়ে এগুলো এনজয় করতাম। পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি সবই দেখা যায়। এখানে একটু একটু পানি আছে, এর মধ্যে হাঁস খেলা করছে। তারপর এখানে এই যে অনেক বাতাস হচ্ছিল, দাঁড়িয়েছিলাম, এত বাতাস, সেটা একটু শেয়ার করলাম যে কেমন বাতাস। এই তো তারপর আমি ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম, কজ একটু পরেই এক্সাম শুরু হবে। আজকে আমার 2টা এক্সাম আছে, একটা 10:30 থেকে 12:30, আর একটা এক্সাম 2:30 থেকে 4:30। সো 2টা এক্সাম, মাঝে 2 ঘন্টার গ্যাপ, সেই সময়টা আরও বোর হতে হয়। এখনও ক্লাস মানে এক্সাম শুরু হতে একটু লেট ছিল, দ্যাটস ওয়াই আই ওয়াজ ওয়েটিং। আর এই রুমটা একদমই ফাঁকা ছিল। আপনাদের সঙ্গে শেয়ার করি যে দেখেন জানালা খোলার সঙ্গে সঙ্গে কী পরিমাণে বাতাস আসে। এখনও রুমগুলো কালার করা হয় নাই, দ্যাটস ওয়াই একটু ডাল মনে হতে পারে, বাট আই উইশ যে কালারফুল হয়ে গেলে অনেক বেশি সুন্দর লাগবে। তখন হয়তো আমরা আর পাবো না, হয়তো কি ইনশাল্লাহ আর পাবো না, কজ এবারই আই উইশ অ্যান্ড হোপ দ্যাট যে পাস হয়ে যাবে। ফেল করলে আবার 6 মাস থাকা, বাট ওরকম কোনো রিস্ক নেই। এক্সাম মাশাল্লাহ ভালো হয়েছে। এই তো জানালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বাতাস হচ্ছিল, তারপর আবার আরেকটা জানালাও খুলে দিলাম। আলো বাতাসে পরিপূর্ণ একটা ক্যাম্পাস আমাদের। আই উইল মিস দিস। যখন ওই যে মানুষ বলে যে থাকতে মর্ম দিতে জানে না, যখন ক্লাস হতো রেগুলার আর রুম নাম্বার দেওয়া থাকতো, তারপরে ক্লাসের জন্য সবসময় যেতে হতো, বাধ্য হয়ে যেতাম যে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে এক্সাম দিতে দিবে না বা ডিফল্টারদের সারিতে দেখাবে, দ্যাটস ওয়াই যেতাম। বাট এখন এত মায়া লাগছে, মনে হচ্ছে যে কিছুটা টাইম এখানে থাকি। তো ফার্স্ট এক্সামটা হয়ে গেল, 12:30 পর্যন্ত এক্সাম ছিল। আমি একটু আগে বের হয়েছি, কজ শর্টকাটে লিখেছিলাম আর আগে শেষ হয়ে গিয়েছে। তারপরে এই যে এখানে বসেছিলাম, বসে ওয়েট করছিলাম যে অন্যান্য ক্লাসমেটরা কখন আসবে। আর আমি ক্লাসমেটদের পারমিশন ছাড়া ভিডিও করি না, ইনফ্যাক্ট ওদেরকে আমি জানাও না যে ভিডিও করি। তো যখন একটু স্পেস পাই বা একা থাকি তখন আমি ভিডিওগুলো করি। এই যে এটা একটা ক্যান্টিন, ওখানে বরেন্দ্রর লোগো দেওয়া আছে। আর এখানে একটা মহিলা ছাগলকে খেতে দিচ্ছিল, ছাগলকে খেতে দেওয়ার পরে এখানে ঘর ঝাড়ু দিল। যেহেতু ফেস বোঝা যাচ্ছে না, সো এখানে প্রাইভেসি ম্যাটার্স না, ওনার পরিচয় আমরা জানি না, সো একটু দেখতেই পারি। আর এই যে এই সাইডে এখানে হাঁস খেলা করতেছিল, এবার জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া আছে, বাতাসে উঠতেছে। এই পরিবেশগুলো দেখতে আমার খুব ভালো লাগতো, মানে সাজেক এনজয় করতাম আর কি। তারপর এই যে বাম সাইডে এদিকে ইটভাটা আছে, মানে বিশাল বড় একটা গ্রামীণ এরিয়া। আর যেহেতু 10 তলা, সো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতাম। একটা কথা আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। আসলেও তাই, মানে জীবনটাই যুদ্ধ, মানে লাইফে এক একটা পার্ট এক একটা যুদ্ধ। সো একটা যুদ্ধ অ্যাটলিস্ট শেষ হলো, মানে অনার্সের যুদ্ধটা। আশা করি রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, দেন পরবর্তী স্টেপটা নেওয়া যাবে। পরবর্তী স্টেপ মিন্স পরবর্তী ওয়ার। আসলে লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ একটা মানে যুদ্ধের মধ্যে দিয়েই যায়, আর প্রতিটা অংশই তখনের জন্য অনেক হার্ড মনে হয় যখন সেটা মানুষ ফেস করে। বাট যত দিন যায় পরবর্তীতে সেগুলো মনে হয় যে ওকে, ইট ওয়াজ ইজি। যখন জীবনে সেই অধ্যায়টা মেমোরিজ হয়ে যায় তখন আবার মানুষ সেই মোমেন্ট মিস করে। সো যখন যে মোমেন্টে থাকবে সেটা ইন এ লিগাল ওয়ে মানুষের এনজয় করা উচিত। প্লিজ ভিউয়ার্স, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন পরবর্তীতে আমি ভালো কিছু করতে পারি। অনার্সে এত দূরে থেকে রোজ রোজ ক্লাস করাতে আমার ঘুম এতই কম হয়েছে, অন্যান্য কিছু যাই হোক না কেন, ঘুমটা আমার একেবারেই স্যাক্রিফাইস করতে হয়েছে। কজ আপনারা এখানে দেখলেন যে 1:30টার সময় ঘুমে আবার 7টার ট্রেন ধরা, এখানে 8 ঘন্টা ঘুম তো হয় না, বাট একটা মানুষের অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার ঘুমানো উচিত। এই তো এক্সাম শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ফ্রেন্ডদেরকে বিদায় জানিয়ে। এই যে এখানে বরেন্দ্র ইউনিভার্সিটির একটা বাস দেখা যাচ্ছে, বরেন্দ্র ইউনিভার্সিটির সুন্দর কিছু বাস রয়েছে। তো তারপরেই তো আমি স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসার পর আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি। এখানে 4:55 বাজে অ্যান্ড মাই ট্রেন ওয়াজ অন 5 PM। একদমই কারেক্ট টাইমে এসে পৌঁছেছি, কজ আমার এক্সাম ছিল 4:30 পর্যন্ত এবং ট্রেন ছিল 5টার সময়। সো আধা ঘন্টা লেগেছে আমার এক্সাম শেষ করে সবাইকে বিদায় জানিয়ে আসতে, কজ পরবর্তীতে দেখা হবে কিনা হু নোজ। আর ট্রেনে এসে বসলাম, বাংলাদেশের ট্রেন, সব কিছু তো আর শিডিউল মেনে চলে না।
এই ট্রেনটা একটু লেট করে, মানে 5টায় নাম হলে ছাড়ে 5:15 এরকম আর কি। এখানে চা খেলাম, তারপরে বাদাম খেলাম, কজ এখানে দেখেন একটা লোককে দেখতে পাচ্ছেন অনেক বৃদ্ধ, আর দেখে মনে হচ্ছে যে খুব যে ফিট তাও না, বাট তিনি তাও কাজ করে খাচ্ছে, মানে সে সেল করে খাচ্ছে, সেটা একটা বিজনেস। বসে থেকে খাওয়া বা অন্যের উপরে ডিপেন্ড করে খাওয়ার মতো মানে বার্ডেন আর কিছুই হয় না। মানুষের সকলেরই উচিত স্বনির্ভরশীল হওয়া, আত্মনির্ভরশীল হওয়া, আর হালাল পথে ইনকাম করা। ওই বৃদ্ধ মানুষটার প্রতি অনেক বেশি রেসপেক্ট, কজ লোকটা দেখেন এই বয়সেও সে বাদাম বিক্রি করে খাচ্ছে। একজনকে দেখলাম চা সেল করা, কোনো কাজই ছোট না, সেটা যদি লিগাল হয়। তারপর দেখেন এই পাগলিটাকে দেখেন, আমি রাস্তায় দেখতেছিলাম যে অনেকক্ষণ ধরে নাচানাচি করতেছে, দেন ভাবলাম যাচ্ছে একটু ভিডিও নেই, যেহেতু ফেস বোঝা যাচ্ছে না, তার পারমিশনের দরকার নেই। ডান্সিং আর কি, পাগলের সুখ মনে মনে যেটাকে বলে। আর তারপরেই তো অলমোস্ট পৌঁছে গিয়েছি, এখন 6:30 বাজে অলমোস্ট। তারপর এই রাস্তায় পরন্ত বিকেল, আবহাওয়া সবুজ, মানে সবুজ ইজ পিস অফ আইস। সো দেখলাম, তারপরে আরানি পৌঁছে গেলাম। এটা আমার আব্বুর, এখানে আমার আব্বুর নানির বাড়ি, মানে আমার দাদির বাবার বাড়ি আর কি, একেবারে গ্রিন এরিয়া। তারপর 6:45 বাজে, মানে 7টা বাজে, সেই সময় ঈশ্বরদীতে এসে পৌঁছালাম। এই তো একটু পরেই ট্রেন থেকে নামবো, আর ট্রেন থেকে নামার ভিডিও নিশ্চয়ই নিব না, কজ ওঠা নামা ইজ ভেরি রিস্কি অ্যান্ড ফোনটা সাবধানে রাখতে হয়। সামনে ঈশ্বরদী বাইপাস, সেখানে নেমে ওখান থেকে ডিরেক্ট আমার বাসায় চলে আসবো। ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফ অনেকবার পড়েছি, বাট নাও আই এম মেকিং লাস্ট ডে অ্যাট ইউনিভার্সিটি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এটা আব্দুলপুর জংশন। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওস আমি বানাবো, ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।